এই মৃত্যুটাকে কিন্তু আমরা স্বাভাবিক মৃত্যু মনে করতেছি না। এর পিছনে অবশ্যই এই বালির ইজারাদার বালির টাকা নিয়ে যে ঘটনাটা ঘটলো, এর পিছনে অবশ্যই অন্তর্নিহিত কারণ আছে। গত 16 নভেম্বর কুষ্টিয়ায় রহস্যজনকভাবে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন কুষ্টিয়া সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু। নিখোঁজের পর থেকে উদ্বেগ, উৎকণ্ঠায় আর আতঙ্কে দিন কাটতে থাকে পরিবারের সদস্যদের। খুলনা থেকে ছুটে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টানা 2 দিন পদ্মা নদীতে হন্যে হয়ে খুঁজেও পাওয়া যায়নি তাকে। অবশেষে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। তবুও বুক বেঁধে নদীর দিকে তাকিয়ে প্রতীক্ষার প্রহর গুনতে থাকেন পরিবারের সদস্যরা। অন্ততপক্ষে লাশটি যেন কবর দিতে পারেন। এভাবে কেটে যায় 1 সপ্তাহ। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় প্রায় 70 কিলোমিটার দূরে পদ্মা নদীর ফরিদপুরের জেলা সদরের ডিকরিচর ইউনিয়নের কবিরপুর খেয়াঘাটে অর্ধগলিত একটি অজ্ঞাত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা 999-এর মাধ্যমে পুলিশকে খবর দিলে রাত 10টার দিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন ফরিদপুর নৌ পুলিশ। এমন খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে ছুটে আসে পরিবারের সদস্যরা। অবশেষে শনাক্ত করা হয় লাশের পরিচয়। মরদেহটি আবিদুর রহমান আন্নুর বলে নিশ্চিত করেন নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। যারা জনগণ তাদের কাছ থেকে একটা কল আসে ট্রিপল লাইনের মাধ্যমে নৌ পুলিশ কোতোয়ালি যে নৌ পুলিশ ফাঁড়ি আমরা জানতে পারি যে আপনার হচ্ছে ডিকরিচর ইউনিয়নের কবিরপুর চরে পদ্মা নদীর তীরবর্তী একটা মৃতদেহ ভাসমান রয়েছে। সেখানে নৌ পুলিশের টিম যায়, গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং যেহেতু রাত্রে হয়ে যায়, রাতের কারণে আপনার অন্ধকারের কারণে যে আইনি যে কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করতে পারি না। আজকে সকালে গিয়ে সুরতাল এবং পোস্টমর্টেম আপনার সম্পন্ন করা হয় এবং মৃতদেহের সাথে একটা মোবাইল ফোন পাওয়া যায়। সেই মোবাইল ফোনের সূত্র ধরে দুটো সিম থাকে, সেখান থেকে আমরা তার বাড়িতে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত হয়। ভিকটিমের নাম আবিদুর রহমান নান্নু, বয়স 53 বছর। এদিকে আন্নুর মৃত্যু নিয়ে রহস্যের দানা বেঁধেছে। নিখোঁজের পর পরিবার থেকে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয় মাছ কিনতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হন। তবে পরিবারের অন্য সদস্যদের দাবি পিকনিকে গিয়েই নিখোঁজ হন। ওই মানে ওদের একটা পিকনিকের আয়োজন ছিল ওখানে, তো আপনার হচ্ছে 2 নৌকা, ছোট নৌকার সাথে বড় নৌকা ধাক্কা খেয়ে পড়ে যায় আর কি। সে মাঝিও পড়ে যায়, সেও পড়ে যায়। পরে হচ্ছে মাঝিকে হাসপাতালে ভর্তি করে ওখানকার স্থানীয় লোকজন, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের 2 ধরনের তথ্য এবং নদীতে দুর্ঘটনার বর্ণনা সব মিলিয়ে মৃত্যু নিয়ে তৈরি হয়েছে তীব্র রহস্য। এই মৃত্যুটা এটাকে একটু তাকে মেরে ফেলা হয়েছে। এর পিছনে কারা আছে, এটাই আমাদের কাছে প্রশাসনের কাছে দাবি থাকবে।